সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তারা ইতোমধ্যেই জানেন যে 2025 সনটিকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। কারণ 2 + 0 + 2 + 5 = 9, অর্থাৎ এই 9 সংখ্যাটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। তো এই মঙ্গল আমাদের দেশের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে বা কতটুকু অমঙ্গল বয়ে আনবে সেই সম্পর্কেই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিও ক্লিপে। সেই সাথে ধীর গতির যে 4টি গ্রহ রয়েছে, রাহু, কেতু, বৃহস্পতি, শনি, তারাও কিন্তু একই বছরে রাশি পরিবর্তন করতে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের বড় কোনো কিছু ঘটবে তার ইঙ্গিত বহন করে থাকে। সেই সাথে 2025 সনের 2টি চন্দ্রগ্রহণ এবং 2টি সূর্যগ্রহণ কিন্তু রয়েছে। একটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হতে যাচ্ছে মার্চ মাসে এবং অপর একটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সংঘটিত হবে ইউনিভার্সে সেপ্টেম্বর মাসে। তো দর্শক, এই ঘটনাগুলো আমাদের দেশে কোন ধরনের প্রভাব ফেলবে সেই সম্পর্কেই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই ভিডিও ক্লিপে। দেখুন, আমাদের দেশের যে সমস্যাগুলো থাকবে সেটা হচ্ছে যে রাজনৈতিক এক ধরনের অস্থিতিশীলতা থাকবে। মানুষের মনে কোথাও যেন শান্তির একটা অনুপস্থিতি দেখা যাবে। মনের মধ্যে ক্রমশই এক ধরনের অশান্তি বিরাজ করবে। আমরা আমাদের দেশে এর আগে কিন্তু লগি বৈঠার মিছিল দেখেছি, লাঠি নিয়ে মিছিল দেখেছি, তারপর আপনার হচ্ছে মশাল মিছিল দেখেছি। তো এই 2025 সনে হয়তো আমরা থালাবাটি নিয়েও মিছিল দেখতে পারি। কারণ 2025 সনে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য এতটাই ঊর্ধ্বমুখী থাকবে যে মানুষ হয়তো তার প্রতিবাদের ভাষা হিসেবে থালাবাটি বা গ্লাস ইত্যাদি নিয়ে মিছিল করবে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা 2025 সনে দেখতে পারি বাংলাদেশে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী ইত্যাদি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে ডেঙ্গু, চিকনগুনিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ শোকও কিন্তু দেখা দিবে। করোনার কিছু নতুন ভেরিয়েন্ট দেখা দিতে পারে বা নতুন করে কোনো নতুন রোগ মহামারীর আকার ধারণ করতে পারে। এই ধরনের যোগ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের হরোস্কোপে। আবার এখানে আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, ষট গ্রহী যোগও কিন্তু সংঘটিত হবে মার্চের শেষের দিকে। অর্থাৎ মীন রাশিতে 6টি গ্রহের একত্রে অবস্থান কিন্তু আমরা অবস্থান ঘটতে যাচ্ছে বা অবস্থান হবে 2025 মার্চের শেষের দিকে। তো এই ধরনের গ্রহের অবস্থান এগুলো কিন্তু ততটা শুভ কিছুর ইঙ্গিত করে না। এগুলো সাধারণত নেগেটিভ কিছু বিষয়ের ইঙ্গিত করে থাকে। এবং আমরা এমন অনেক ব্যক্তিকেই দেখব যে যারা অনেক টাকা বা প্রচুর টাকার মালিক, হঠাৎ করেই দেখব যে তারা একদম একটা দৈন্য দশায় পড়ে গিয়েছেন। তারা সেই যেমন অন্যভাবে যদি বলি যে কোটিপতি হয়তো ফকির হয়ে যাবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে 2025 সনে। আবার একই সাথে অনেকেই জিরো থেকে হিরো হবে, এই ধরনের ঘটনাও কিন্তু 2025 সনে আমাদের চোখে ধরা পড়বে বা আমাদের চারপাশে এই ধরনের ঘটনাকে আমরা দেখতে পাবো। বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দেখুন, এটা প্রায় প্রতি বছরই কিছু না কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তো এই বছরও সেই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যে শুধু মার্কেট, হাসপাতাল বা বাড়ি ঘর, বস্তি ইত্যাদিতেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে বিষয়টি তেমন নয়। বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানেও কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা
ঘটার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই মঙ্গল গ্রহ কিন্তু অগ্নিতত্ত্ব গ্রহ এবং অগ্নিকেও কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে এই মঙ্গল গ্রহ। আর যেহেতু বাংলাদেশের প্রেক্ষিতে এই মঙ্গলের যে ফলাফল সেটা ততটা শুভ হচ্ছে না, কাজেই এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ব্যবসা বাণিজ্য ততটা কিন্তু ভালো থাকবে না, টাকার দরপতন হতে থাকবে ডলারের এগেইনস্টে বা অন্যান্য অনেক মুদ্রার এগেইনস্টেই কিন্তু টাকার দরপতন হতে থাকবে। শেয়ার মার্কেটে যারা ব্যবসা করবেন তাদেরকে অবশ্যই বিচক্ষণতার সাথে টাকা ইনভেস্ট করতে হবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে, কারণ শেয়ার ব্যবসার যে যোগ সেটা কিন্তু ততটা ভালো দেখা যাচ্ছে না। শেয়ার ব্যবসায় কিছুটা পতন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, বিশেষ করে আমি যে নেতিবাচক প্রেডিকশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, সেই দিকে মানুষকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যদি আমরা আগে থেকেই একটা সুন্দর পরিকল্পনা তৈরি করে নিতে পারি যে এই দুঃসময়টা কিভাবে অতিক্রম করব এবং সতর্ক থাকি, সাবধানতা অবলম্বন করি, তাহলে আমাদের জীবনে সেই নেতিবাচক ঘটনার প্রভাব অনেকটাই কমে আসতে পারে। কাজেই আশা করি আপনারা সবাই ইত্যাদি বিষয়ে সচেতন থাকবেন যার যার অবস্থান থেকে। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।